আসসালামু আলাইকুম পোলাপাইন, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলে আসলাম অন্তরীকরণের আরো একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি যা পড়াবো, তোমরা যে কোনো পরীক্ষায় আজকের ক্লাস থেকে একটা ম্যাথ ইনশাল্লাহ কমন পাবা। তো আজকে আমরা শুরু করতেছি টাইপ 4 এর এবং অন্তরীকরণ, এবং তোমাদের সাথে আমি আছি ফয়সাল আহমেদ। তো চলো শুরু করে দিই আমাদের আজকের ক্লাস, আর দেরি না করি। সো আজকে অন্তরীকরণে যে টাইপ 4 পড়বো, এটাও যদি তুমি খুঁজে পেতে চাও তোমার বইয়ের মধ্যে কোথায় আছে, সেটা হলো 9F এর মধ্যে এই চ্যাপ্টারটা খুঁজে পাবা। ঠিক আছে? সো খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করাবো। তো চলো শুরু করে দিই। ঠিক আছে? তো 1 নম্বর ম্যাথে কি আছে দেখো। 1 নম্বর ম্যাথে আছে y সাইন ইনভার্স এক্স। এইটা দেখো অনেক জায়গায় আসছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড ম্যাথটা আসছে। তো চলো আমরা শুরু করে দিই। এখানের মধ্যে কি দেওয়া আছে? 1 নম্বর অঙ্ক, given that given y is equal to sin inverse x, sin inverse x এটা দেওয়া আছে। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে y2 পর্যন্ত যেতে হবে। কি পর্যন্ত? y2 পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা এটাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েট করব। সো একবার ডিফারেন্সিয়েট করলে কি আসে? y1। এখন দেখো sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? মনে আছে? মনে আছে? আমি সূত্রগুলো লিখে দিছিলাম। sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/√1 মাইনাস x স্কয়ার, এটা আসে। তো এক কাজ করি, এটাকে আমি ক্রস গুণন করে দেই। সো ক্রস গুণন করে দিলে কি আসতেছে আমার? এখানে থাকতেছে y1, থাকতেছে কি √1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে? ইজ ইকুয়াল টু কত? 1। এখন দেখো এটাকে যদি আমরা স্কয়ার করে দেই, এটাকে যদি আমরা কি করে দেই? স্কয়ার করে দেই, তাহলে আসতেছে y1 স্কয়ার। এখন স্কয়ার করে দিলে এই রুটটাও চলে যায়, তার মানে 1 মাইনাস এক্স স্কয়ারটা চলে যাচ্ছে, ইজ ইকুয়াল টু থাকতেছে 1। ওকে, আমি কেন স্কয়ার করে দিলাম? কেন স্কয়ার করে দিলাম? এই যে রুটটা সরানোর জন্য ক্রস গুণন করে স্কয়ার করে দিছি। এখন আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে কি আসে দেখো তো। আমরা যদি এখানে ইউভি মেথড যাবে রাইট নাও, এটা যদি হয় ইউ, এটা হয়ে যাবে ভি, তাই না? সো ইউভি মেথডের ইউ কে কনস্ট্যান্ট রেখে যদি আমরা ভি কে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো বলো? ইউ কে কনস্ট্যান্ট রেখে আমরা ভি কে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে আমরা পাচ্ছি হলো, দেখো y1 স্কয়ারকে আমরা কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, পাচ্ছি হলো -2x। ওকে ফাইন। প্লাস আমরা এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস এক্স স্কয়ারকে কনস্ট্যান্ট রেখে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কি পাবো? 2y1। আবার এই y1 কে চেইন রুলে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? y1 কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? y2 পাবো, ইকুয়াল টু 1 রে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 0। আবার একটু এই লাইনটা বুঝি, দেখো আমরা প্রথমে y1 স্কয়ারকে কনস্ট্যান্ট রেখে 1 মাইনাস এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি -2x। 1 0 হয়ে যায়, এ মাইনাস 2 সামনে চলে আসে, x -2x। বুঝলাম, এতটুকু বুঝে ফেলছি। এখন এতটুকুই কনস্ট্যান্ট রাখতে হবে, এই যে v কে কনস্ট্যান্ট রাখতে হবে, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। y1 স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে 2y1, আবার এই y1 কে করলে আসবে y2। বিগত ক্লাসে এই জিনিসটা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। যদি ক্লাস না দেখে থাকো, প্লেলিস্টের তুমি এর আগের ক্লাসটা দেখে নাও, টাইপ 3। ওকে, সো আমরা কি করলাম? y1 কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি y2। ফাইন। তো এখন কিন্তু আমার অঙ্ক প্রমাণ হয়ে গেছে। আমি পুরা সমীকরণটাকে 2y1 দ্বারা যদি ভাগ করি, কি দিয়ে ভাগ করব? 2y1 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি পাচ্ছি? 2y1 দ্বারা ভাগ করে আমাদের অঙ্ক মিলে যাবে। আমাদের অঙ্কটা আসবে কি দেখো, এখানে থাকতেছে 2y1 দ্বারা ভাগ করলে 1 মাইনাস এক্স স্কয়ার y2, আর এখানে থাকতেছে মাইনাস এক্স y1। দেখো তো, এইটাই কি আমাকে প্রমাণ করতে বলছে না? এই যে আমার অঙ্কটা অলরেডি প্রমাণ হয়ে গেছে না? সো আমার অঙ্ক হয়ে গেল শোড। অঙ্ক হয়ে গেল কি? শোড। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমরা অনুশীলনী, তোমরা যদি বই খুলতে চাও 9F এ গেলে এই ম্যাথগুলা পাবা, কিন্তু আমি তোমাদেরকে টাইপ ভিত্তিক ভাবে পড়াচ্ছি। সো তুমি শুধু আমার ক্লাস নোটটা কমপ্লিট করো, পুরো ফুল প্লেলিস্ট কমপ্লিট করো, তারপরে তুমি বই, যে কোনো বই খোলো, যে কোনো জায়গা থেকে খোলো, তুমি
এই প্রত্যেকটা ম্যাথ করতে পারবা। সো আমার খাতাটা খুব সিরিয়াল অনুযায়ী নোট করো, দেখো তোমার দিন শেষে খুব গোছানো একটা প্রিপারেশন হবে। ওকে, তো চলো আমরা এরপরে 2 নাম্বার ম্যাথটাই চলে যাই। আই থিঙ্ক সো তোমরা এটা বুঝতে পারছো। প্রথমে y1 কে ডিফারেন্সিয়েট করছি, sin ইনভার্স x রে করলে এটা পাওয়া যায়, ক্রস গুণন করছি, স্কয়ার করছি, তারপর ইউভি মেথড মেরে দিছি। তারপর চলো 2 নাম্বার অঙ্কটায় চলে যাই। কি বলছে 2 নাম্বার অঙ্কটায়? দেখো 2 নাম্বার অঙ্কটায় বলা আছে গিভেন যে y is equal to tan ইনভার্স x দেওয়া আছে, y is equal to tan ইনভার্স x দেওয়া আছে। এখন কি করতে হবে দেখো, y is equal to tan ইনভার্স x, তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। y1 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/1 প্লাস x স্কয়ার আসে, তাই না? আমরা y1 কে ডিফারেন্সিয়েট করে দিছি, tan ইনভার্স x রে করলে আসে 1/1 প্লাস x স্কয়ার। ক্রস গুণন করে দাও, ক্রস গুণন করে দিলে কি আসতেছে? y1 তারপর হয়ে 1 প্লাস x স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু আমার আর কি বর্গ করা লাগতেছে না, বর্গ করা লাগতেছে প্রয়োজন পড়তেছে না, রুট টুট নাই। তাহলে আমরা এখানে ইউভি মেথড মেরে এখানে আবার ডিফারেন্সিয়েট করব। সো y1 কে কনস্ট্যান্ট রেখে আমি যদি এতটুকু ডিফারেন্সিয়েট করি আসে আমার 2x প্লাস 1 প্লাস এর x স্কয়ার কে আমরা যদি কনস্ট্যান্ট রেখে y1 রে করি তাহলে পাবো কি y2 ইকুয়াল টু 0। শেষ। এখন দেখো আমার কিন্তু অঙ্ক প্রমাণ হয়ে গেছে। এই যে দেখো 1 প্লাস এর x স্কয়ার y2 তারপর কি 2x y1, এটাই চাইছে আমাদের। একটু যদি সাজায় লেখো তাহলে লিখলাম, অঙ্ক কিন্তু প্রুভড হয়ে গেছে। দেখো এত সহজ ম্যাথ আসছে তোমাদের, তোমরা কি বিশ্বাস করতে পারতেছো? এত সহজ সহজ ম্যাথ তোমাদের বোর্ডে আসে। ঠিক আছে, দেখো আসছে না, বোর্ডে আসছে না ম্যাথগুলা, বইয়ের ম্যাথ। আমি তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী করতেছি, একটু ধৈর্য ধরে করতে হবে। তো tan আমরা y is equal to tan x দেওয়া ছিল, প্রথমবার ডিফারেন্সিয়েট করলাম, ক্রস গুণন করলাম, এখন ইউভি মেথড গেছে, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করছি, ভি কে রেখে ইউ কে মানে y1 এর করলে y2 পাইছি। শেষ, আমাদের শোড হয়ে গেছে। আই থিংক সো অঙ্ক বুঝতে পারছো। পরে ম্যাথে চলে যাচ্ছি। তো দেখো 3 নাম্বার ম্যাথটা কত কত জায়গায় আসছে ভাই, কত কত জায়গায় আসছে। ধৈর্য ধরে ম্যাথগুলা করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। সো কি দেওয়া আছে? x is equal to sin root over y, এই অঙ্কটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলো শুরু করে দেই। তো কি দেওয়া আছে? x is equal to আমার x is equal to sin রুট ওভার ওয়াই দেওয়া আছে। এইটাকে এভাবে লেখা যায়, সাইনটা যদি এই পাশে চলে আসে তাহলে রুট ওয়াই ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে সাইন ইনভার্স এক্স। ওকে, তুমি যদি বর্গ করে দাও তাহলে কি হয়? ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এর হোল স্কয়ার, তাই না? তো তোমার অঙ্কটা কি এইটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে, একই কথা। দেখো এটাকে করে ক্যালকুলেট করে আমি এই জায়গাটায় আসছি না, তোমার এখান থেকেও দিয়ে দিতে পারে, এখান থেকেও অঙ্কটা দিয়ে দিতে পারে। তো চলো এখন ডিফারেন্সিয়েট শুরু করি। আমার অঙ্কটা কি এইটা অথবা এটা লিখে দিছে, এইটা অথবা এটা, এটাকে ডিফারেন্সিয়েট করে আমাকে এই পর্যন্ত যেতে হবে। দেখো এখানে কয়বার গেছে? দুইবার গেছে না? দুইবার গেছে না, তাহলে কি আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে না? সো দুইবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসতেছে দেখো। তো এখানে আমরা প্রথমে কি করব? y1 করব, মানে একবার ডিফারেন্সিয়েট করব, একবার y1। সো এইটা কি ফরম্যাটে আছে বর্তমানে বুঝো, চেইন রুল বুঝলে এটা কিন্তু ক্লিয়ার। প্রথমে আছে এটা x স্কয়ারের ফরম্যাটে, x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে কি 2x আসে। প্রথমে এটা x স্কয়ারের ফরম্যাটে আছে, হ্যাঁ। সো x স্কয়ারের ফরম্যাটে থেকে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আসবে 2 sin ইনভার্স x, এটা গেল। এখন সাইন ইনভার্স এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, সাইন ইনভার্স এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সাইন ইনভার্স এক্স কে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি তখন এটা আসবে 1/√1 মাইনাস এক্স স্কয়ার। ক্রস গুণন করে দাও, কি আসে দেখো, y1 √1 মাইনাস এর এক্স স্কয়ার। ওকে, তারপর কি থাকতেছে? 2 সাইন ইনভার্স এক্স, এটা থাকতেছে। চলো বর্গ করে দাও, বর্গ করে দিলে কি পাচ্ছ? y1 স্কয়ার, এখান থাকতেছে 1 মাইনাস এক্স স্কয়ার, বর্গ করে দিলে থাকতেছে কি আমার 4 4 সাইন ইনভার্স এক্স পুরোটার উপরে হোল স্কয়ার। তুমি দেখো তো y ইজ ইকুয়াল টু কি লিখছিলা? y ইজ ইকুয়াল টু লিখছিলে না সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, তাহলে এখানে কি লেখা যায়?
4 এই জায়গাটায় y লেখা যাবে, 4y লেখা যাবে। বুঝতে পারতেছি? সো আমার অঙ্ক কিন্তু এখনো এই জায়গায় আসি আমরা, y1 স্কয়ার 1 মাইনাসের এক্স স্কয়ার এখানে থাকতেছে ইকুয়াল টু 4, ওই এটার জায়গায় লেখা যাবে y, কারণ y ইজ ইকুয়াল টু এটা লিখছিলাম, তাই না? এখন আবার ডিফারেন্সিয়েট করব, কারণ আমাকে y2 পর্যন্ত যেতে হবে। সো চলো আমরা এটাকে u ধরি, এটাকে v ধরি। তাহলে y1 স্কয়ার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি -2x প্লাস এটাকে কনস্ট্যান্ট রেখে 1 মাইনাসের x স্কয়ারকে কনস্ট্যান্ট রেখে যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি তখন আসবে 2y1, আর y1 রে করলে আসবে y2, y1 করলে আসবে y2। দেখো এই জিনিসটা বুঝো, y1 স্কয়ারে করলে প্রথমে আসে 2y1, আবার y1 কে করতে হয় সেটাকে আসে y2 ইকুয়াল টু 4y কে করলে আসবে 4y1। পুরো সমীকরণটা 2y1 দ্বারা ভাগ করে দাও, তাহলে অঙ্কটা মিলে যাচ্ছে 1 মাইনাসের x স্কয়ার y2 থাকতেছে, এখান থেকে থাকতেছে x y1, 2y1 দ্বারা ভাগ করছো তাহলে থাকতেছে এই পাশে 2, বলে দেখে দাও 2y1 দ্বারা ভাগ করে, 2y1 দ্বারা ভাগ করে, ঠিক আছে? দেখো অঙ্ক আমার মিলে গেছে, এই 2টাকে এই পাশে নিয়ে আসছে, দ্যাটস ওয়াই -2 হয়ে গেছে। সো আমার অঙ্ক কিন্তু ক্লিয়ার, শর্ট। আমি কি কথা বুঝিতে পারছি? অঙ্কর চেয়ে অঙ্কের লেজ বড়, কত কত জায়গায় আসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বেছে বেছে গোছানো ভাবে ক্লাসটা সাজানো। আমি কি কথা বুঝাইতে পারতেছি? সো এই ছিল তোমাদের ম্যাথ। আমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাই দিবা। তো এখানের মধ্যে আমি আরেকবার একটু রিকল করে দেই, x ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, সাইন ইনভার্স √y। সো এটাকে কি করলাম, সাইনটাকে এখানে আনলাম, স্কোয়ার করলাম, y ইজ ইকুয়াল টু সামথিং। ওকে, এখন প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আসে y1, আর x স্কয়ার ফরম্যাটে আছে, তাহলে 2x, আবার এই সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/√1 মাইনাসের x স্কয়ার। ক্রস গুণন করে দিলাম, ক্রস গুণন করার পর বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এটা থাকে, এই জিনিসটাকে লেখা যায় y। তারপর আবার ডিফারেন্সিয়েট করতেছি, u কে কনস্ট্যান্ট রেখে v কে করছি -2x, আবার v কে রেখে u কে করছি, তাহলে কি আসে 2y y2, 2y1 দ্বারা ভাগ করে দিছি, অঙ্ক আমার মিলে গেছে। আই থিংক সো অঙ্ক বুঝতে পারছো। পরবর্তী ম্যাথে চলে যাব। 4 নাম্বার অঙ্কটা, অঙ্ক হচ্ছে অঙ্কের সাল বড় কিনা তোমরা আমাকে জানাও। কত কত ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আমি তোমাদেরকে বুঝাই বলতে পারবো না, অঙ্কের সালগুলা বলে দিতেছে। রুয়েটে আসছে, কুয়েটে আসছে, ঢাকা বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। এই বছর তোমাদের পরীক্ষাও এই অঙ্কটা থাকবে, অঙ্কের থিম বুঝতে হবে, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা শুরু করে দিই। 4 নাম্বার অঙ্ক, ম্যাথ কি দেওয়া আছে? দেওয়া আছে given that x equal to cos √y দেওয়া, ঠিক আছে? অথবা যাই হোক সামথিং। সো সেম অঙ্ক কি করতে হবে, এই পাশে এটাকে নিয়ে আসতে হবে। সো √y ইজ ইকুয়াল টু কি লেখা যায়, cos ইনভার্স x লেখা যায়, বর্গ করে দিলে y ইজ ইকুয়াল টু cos ইনভার্স x টু দি পাওয়ারের হোল স্কয়ার, ঠিক আছে? এখন এটাকে যদি আমার কি করি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করা শুরু করি, প্রথমে y কে করলে আসবে y1, সিমিলার আগের অঙ্ক। এখানে দেওয়া আছে cos, ওইখানে দেওয়া ছিল sin, একটা অঙ্ক করলে আরেকটা অঙ্ক পারা যাওয়া উচিত। এখানে যদি 10 দেওয়া থাকলো তাইলেও কি তোমরা পারতা না? থিম বুঝতে হবে অঙ্কের, কি বুঝতে হবে? থিম বুঝতে হবে। তো চলো এখানে y1 থাকলো, সো এটা কি x স্কয়ার ফরম্যাটে আছে, তাহলে কি আসবে 2 cos ইনভার্স x। এখন এই cos ইনভার্স x রে করলে কি আসে, -√1 মাইনাসের x স্কয়ার। চলো আর গুণন করে দাও, ক্রস গুণন করে দাও, তাহলে কি আসে 1 মাইনাসের x স্কয়ার, ঠিক আছে? তাহলে থাকতেছে -2 cos ইনভার্স x। চলো বর্গ করে দাও, বর্গ করে দিলে কি আসে y1 স্কয়ার, এখানে থাকতেছে 1 মাইনাসের x স্কয়ার। ওকে, বর্গ করে দিলে আসতেছে 4 cos ইনভার্স x হোল স্কয়ার। এখন তুমি বলো এটা ইজ ইকুয়াল টু কি y না, এটা ইজ ইকুয়াল টু কি y না? সো আমরা এখানে কি লিখতে পারি, 4y লিখতে পারি, তাই না? সো আমার থাকতেছে 2y1 স্কয়ার 1 মাইনাসের x স্কয়ার, এখানে থাকতেছে 4y। তো চলো এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করো। আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবা, ইউভি মেথড যায়। কি মেথড যায়? ইউভি মেথড যায়। সো ইউভি মেথডের y1
স্কোয়ার প্রথমে কনস্ট্যান্ট থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটা কি হয়ে যায় -2x, ওকে, প্লাস এই দেখো 1 মাইনাসের এক্স স্কোয়ারটাকে আবার কনস্ট্যান্ট রেখে y1 স্কোয়ারে যদি করি তখন আসবে 2y1, y1 রে করলে হয় y2। আচ্ছা, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আসে 4y1, পুরাটাকে 2y1 দ্বারা ভাগ করে দাও, সব ক্ষেত্রেই 2y1 দ্বারা ভাগ করতে হয় ম্যাক্সিমাম অঙ্কে। সো অঙ্ক আমার মিলে গেছে, দেখো তো অঙ্কটা এটাই না, 1 মাইনাসের এক্স স্কোয়ার y2 মাইনাসের এই যে 2টাকে এই পাশে নিয়ে গেছে, সমান চিহ্ন এই পাশে নিয়ে গেছে, তাহলে -2 = 0, শেষ। আমি কি অঙ্ক বুঝাইতে পারছি? সো এখানে যদি আমরা সাইন দিয়ে করায় দিছি, কস দিয়ে করায় দিছি, টেন দিয়ে আসলেও তোমার পারা উচিত, বুঝাইতে পারছি? ওকে ফাইন, তো চলো আমরা এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ওকে, এই টাইপের ম্যাথটা মজার একটা ম্যাথ, চলো খেয়াল করি কি বলছে। দেখো এখানের মধ্যে মজা, অঙ্কটা মজার, একটু খেয়াল করবা। given that দেওয়া আছে ln y is equal to a sin inverse x, ওকে, এটাকে কি করতে হবে, এই লনটাকে সরাই দেওয়ার জন্য উভয় পাশে তোমাকে এক্সপোনেনশিয়াল দিয়ে গুণ করতে হবে। এক্সপোনেনশিয়াল মানে ই দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? সো আমরা ই দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে e টু দি পাওয়ার ln y is equal to e টু দি পাওয়ার a sin inverse x। আমি উভয় পাশে এক্সপোনেনশিয়াল দিয়ে গুণ করছি, এটা অঙ্কের মেকানিজম যে আমাকে উভয় পাশে ই দিয়ে গুণ করতে হবে। এখন এটা কেন গুণ করলাম জানো? একটা ফর্মুলা আছে, e টু দি পাওয়ার ln a is equal to just a, e to the power ln a is equal to কি just a, মানে e to the power ln a is equal to a। তাহলে দেখো এটা কি হয়ে গেছে, e to the power ln y is equal to আমি কি লিখতে পারবো, শুধু y লিখতে পারবো। তাহলে এটা আসতেছে কি শুধু y is equal to e to the power a sin inverse x। দেখছো এইটা অথবা এইটা অঙ্ক, যে দেখো এইটা অথবা এইটা, যেতে হবে কোন পর্যন্ত, y2 পর্যন্ত, মানে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। কতবার? দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। চলো প্রথমবার ডিফারেন্সিয়েট করি। প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আসে y1। এখন আমরা কি শিখছিলাম মনে পড়ে, e টু দি পাওয়ার x কে ddx করলে কি আসে, e টু দি পাওয়ার xc আসে, e টু দি পাওয়ার xc আসে। এক্সপোনেনশিয়াল কে ডিফারেন্সিয়েট করলে এক্সপোনেনশিয়ালি আসে। তাহলে y e টু দি পাওয়ার a sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, এটাই আসবে, প্রথমত এটাই আসবে, মানে e টু দি পাওয়ার a sin ইনভার্স xc আসবে। কিন্তু এখানেই শেষ হয় নাই, এই অঙ্কটারও এই x কেও ডিফারেন্সিয়েট করা লাগতো, x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1। তাহলে এখন e টু দি পাওয়ার a sin x কে ডিফারেন্সিয়েট করছি, মানে e টু দি পাওয়ার x কে করছি, e টু দি পাওয়ার x আসছে, কিন্তু এখন আবার এই a sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করতে হবে। সেটা করলে কি আসে দেখি, a sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে a, আর sin ইনভার্স x এর করলে আসে 1/√1 মাইনাসের x স্কয়ার। এটা হলো চেইন রুল, এটা হলো কি চেইন রুল, বুঝো। e টু দি পাওয়ার x এর করলে আসে e টু দি পাওয়ার x, কিন্তু a sin ইনভার্স x এর করলে আসে a √1 মাইনাসের x স্কয়ার। ক্রস গুণন করতে হবে, ক্রস গুণন করতে হবে, এটা হলো কি চেইন রুল। ওই যে বেসিক বলছিলাম আমি প্রথম যে দুইটা ক্লাস নিয়েছিলাম টাইপ 1 এর উপর, এই চেইন রুল এত ভালো করে এই কারণেই ওই ক্লাসগুলোতে শিখাইছিলাম। কারণ কি ওই বেসিকটা প্রথমে দিছি তোমাদের, ওগুলা বলছিলাম না কোনো খুব বেশি একটা এমসিকিউর জন্য আসবে, কিন্তু বেসিকটা ওই ক্লাসগুলোতেই ছিল। সো বুঝতেই পারতেছো, ই টু দি পাওয়ার a sin x কে ডিফারেন্সিয়েট করলে প্রথমে e টু দি পাওয়ার a sin x, আবার a sin x কে ডিফারেন্সিয়েট করতে হবে চেইন রুলের। সো a sin x রে করলে কি আসবে, a ইনটু 1/√1 মাইনাস x স্কয়ার। এখন এটাকে ক্রস গুণন করে দাও, ক্রস গুণন করলে কি আসে, y1 √1 মাইনাসের x স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু থাকতেছে a e টু দি পাওয়ার a sin x, a sin ইনভার্স x, a sin ইনভার্স x। এখন বুঝো, এখন বুঝো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি কিছু না, আমরা এই জায়গাটা মানে কি, এই জায়গাটা মানে কি y না, আবার y লিখে দিতে পারি, তাই না? আচ্ছা আগে লিখি y1 √1 মাইনাসের x স্কয়ার, ওকে, ইজ ইকুয়াল টু a। এই জিনিসটাকে কি লিখতে পারি, জাস্ট y লিখতে পারি। কি লিখতে পারি, জাস্ট y লিখতে পারি। কি লিখতে পারি, জাস্ট y লিখতে পারি। কেন দেখো তুমি নিজেই বুঝতেছো, আমার এই যে e টু দি পাওয়ার এটা ইজ ইকুয়াল টু কি জাস্ট y লেখা যায়,
তাই না? সো এই ছিল ব্যাপার। এখন আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাই না? বর্গ করে দিব, বর্গ করে দিলে কি আসতেছে? সো y1 স্কয়ার 1 মাইনাস এর x স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু a স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। সো এখন যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, এটাকে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি, তখন কি হবে? আমরা তো মাত্র বর্গ করছি রুট উঠানোর জন্য। বর্গ ডিফারেন্সিয়েট করলে আসে y1 স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে -2x, মানে এটা কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, প্লাস আবার এটা কনস্ট্যান্ট রেখে এটাকে করতে হবে 1 মাইনাস এর x স্কয়ারকে কনস্ট্যান্ট রেখে y1 স্কয়ারে করলে হয় 2y1, y1 রে করলে হয় y2। ওকে, এটাকে যখন ডিফারেন্সিয়েট করব a স্কয়ার, দেখো এটাকে a স্কয়ারের জায়গাতে a স্কয়ার থাকবে, কি করব, y স্কয়ারকে করলে আসবে 2y, y কে করলে আসবে y1। এখন কি করব, পুরা সমীকরণটা 2y1 দ্বারা ভাগ করে দিব, তখন আমার অঙ্ক মিলে যাবে 1 মাইনাস এর x স্কয়ার, এখানে থাকবে জাস্ট y2 মাইনাস x y1 ইজ ইকুয়াল টু a স্কয়ার, 2y1 দ্বারা ভাগ করছি তাহলে 2y, 2y1 তো চলে যাবে, জাস্ট এটা থাকে। এখন তুমি এটাকে এই পাশে নিয়ে আসতে পারো, যত মাইনাস দিয়ে আসছে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে এটা হয় মাইনাস ইকুয়াল টু 0, শেষ। এই ছিল আমাদের অঙ্ক। ভাগ করছি কি দ্বারা, লিখে দিতে পারো 2y1 দ্বারা ভাগ, 2y1 দ্বারা ভাগ। সব অঙ্কের ক্ষেত্রে 2y1 দ্বারাই ভাগ করা লাগে, ঠিক আছে? আমি কি অঙ্ক বুঝাইতে পারছি? আরেকবার একটু বলি, দেখো প্রথমে তো এক্সপোনেনশিয়াল আনলাম, তাহলে ই টু দি পাওয়ার লন এ, একটা আমাদের ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার লন এ ইজ ইকুয়াল টু জাস্ট এ। এই ফর্মুলাটা আমাদের ছোটকাল থেকে আমরা পড়ে আসতেছি, হ্যাঁ। সো ই টু দি পাওয়ার লন এ ইজ ইকুয়াল টু এ, তাহলে হয়ে যায় y ই টু দি পাওয়ার a sin x রয়ে গেল। এখন এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, y কে করলে আসে y1, এই দেখো ই টু দি পাওয়ার x রে করলে ই টু দি পাওয়ার x থাকে। এখন a sin x রে করলে আসে a ইনটু রুট ওভার a sin x রে করলে এর জায়গাতে a থাকবে, sin ইনভার্স x রে করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এর x স্কয়ার। এখন বললো ক্রস গুণন করার পর এই জায়গাটাকে y লিখতে পারি, করে দিলাম বর্গ, এই জায়গায় চলে আসলো। এখন ইউভি মেথড গেল, অঙ্ক মিলে গেল। আমি কি অঙ্ক তোমাদেরকে বুঝাইতে পারছি? খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আসছে রিসেন্টলি ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীলের 4-এ, 2022 সালেও আসছিল, ওটা লেখা হয় নাই, মানে রিসেন্টলি এই অঙ্কটা আসতেছে এবং আরো কত জায়গায় আসছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো আমার এই অঙ্কগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি পছন্দ হয়, তোমরা শুধু এই চ্যাপ্টার কেন, পুরো ম্যাথ ফার্স্ট পেপার আমার সাথে কন্টিনিউ করতে পারো। সো ইউ ক্যান নক মি অ্যাট হোয়াটসঅ্যাপ, আমি তোমাকে তাহলে ফুল কোর্সের অ্যাড হওয়ার সিস্টেমটা বলে দিব। আমার ম্যাথ ফার্স্ট পেপারের কোর্স আছে, ম্যাথ সেকেন্ড পেপারের কোর্সও আছে, ফিজিক্স ফার্স্টের আছে, ফিজিক্স সেকেন্ডের আছে। আমি ম্যাথ আর ফিজিক্স এই দুইটা সাবজেক্ট পড়াই, দুইটা সাবজেক্টের 4টা পেপারের উপরে 4টা কোর্স আছে। এই কোর্সগুলো এমনভাবে সাজানো, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের, এমনভাবে পড়ানো হবে তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে হও অথবা ইন্টার সেকেন্ড ইয়ারে হও, বা তুমি যেইখানে টেস্ট পরীক্ষার্থী হও, তুমি যদি বইটাও না খুলে থাকো কোনো সমস্যা নাই, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের। এবং এই কোর্সগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারে এমনভাবে আমি পড়াবো, এমনভাবে আমি পড়াচ্ছি অলরেডি, তোমার অ্যাডমিশন পর্যন্ত কভার করবে, একদম বেসিক টু অ্যাডমিশন পর্যন্ত ফুল কভার করবে একটা কোর্সের মাধ্যমে। সো তোমার যদি মনে হয় যে ভাইয়ের ক্লাসগুলো ভালো লাগতেছে, পুরা ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড ভাইয়ের সাথে কন্টিনিউ করতে চাই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো পুরো বিখ্যাত, সবার কাছেই আছে মোটামুটি, 01794010002, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা 5 নাম্বার অঙ্ক শেষ, চলো আমরা 6 নাম্বার অঙ্কে চলে যাই। হ্যাঁ, ওকে, দেখো সিমিলার অঙ্ক, হুবহু অঙ্ক, লন ওয়াই আছে, এক্সপোনেনশিয়াল আনবো, অঙ্ক কন্টিনিউয়াসলি চলবে। চলো করে দেই, কোথায় আসছে, কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 2017-তে আসছে, চুয়েটে আসছে, ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদ্রাসা, সব জায়গায় আসতেছে, তোমাদের সময়ও আসবে। তো চলো, তো এখন এখানের মধ্যে কি কি দেওয়া আছে, given that ln y is equal to দেওয়া আছে tan inverse x। ওকে, এখন এটাকে কি করব, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। সো ডিফারেন্সিয়েট করার আগে লন আছে উঠানোর জন্য এক্সপোনেনশিয়াল নিয়ে আসবো,
তাহলে এক্সপোনেনশিয়াল আনলে e টু দি পাওয়ার ln y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার tan ইনভার্স x হয়ে যায়। e টু দি পাওয়ার ln y কি হয়ে যায়, জাস্ট y চলে আসে, তো y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার tan ইনভার্স x। আমরা বুঝতেই পারতেছি এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে হয় y1, এই পুরাটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x থাকে, কিন্তু এই tan x কে এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে। tan x টা করলে কি আসে 1/1 প্লাস এর x স্কয়ার আসে, ক্রস গুণন করে দাও তাহলে অঙ্ক কি আসতেছে y1 1 প্লাস এর x স্কয়ার, আর এখানে আসতেছে e টু দি পাওয়ার tan ইনভার্স y। ওকে 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 কি করবো এখন বলো, এটা ইজ ইকুয়াল টু কি y না, আবার লেখো, তো y1 1 প্লাস এর x স্কয়ার এটা ইজ ইকুয়াল টু y লেখা যায়। এখন চলো এটাকে কি করবা, ডিফারেন্সিয়েট করে দাও। আসো এখন তুমি y1 রে কনস্ট্যান্ট রেখে যখন এটাকে ডিফারেন্সিয়েট করতেছো আসতেছে 2x, প্লাস আবার এটাকে যখন কনস্ট্যান্ট রাখতেছো 1 প্লাস x স্কয়ারকে কনস্ট্যান্ট রেখে y1 রে করলে আসতেছে y2, ওকে y রে করলে আসতেছে y1। তাইলে তো এখন আর কিছু করার নাই, তুমি কি করো এটাকে এই পাশে নিয়ে আসো, অঙ্ক মিলে যাবে। এখন তার ভাগ করার কোনো সিস্টেম নাই, তাহলে x স্কয়ার y2 এখানে থাকতেছে 2x y1, আর এই y1টা যদি এই পাশে নিয়ে আসো ইজ ইকুয়াল টু 0, চাইলে কি করো y1টা কমন নিলে আমার অঙ্ক মিলে যায়, যেটা দেখাইতে বলছে। হ্যাঁ, প্লাস y1টা কমন নাও, তাহলে থাকতেছে কি 2x মাইনাসের 1 ইকুয়াল টু 0, আমার অঙ্ক শুড। এর চেয়ে কি সহজ ম্যাথ হইতে পারে? আমার তো মনে হয় না। একটা সিস্টেম দেখাই দিলে হুবাহু অবিকল ম্যাথ আসতেছে। ডিফারেন্সিয়েশন সহজ, এই যে বাছা বাছা ম্যাথগুলো আছে না, এগুলো করলেই হয়ে যায়, যেগুলো বলে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, 6 নাম্বার গেল, 7 নাম্বার ম্যাথটাই চলে আসি। দেখো সেম আবার ই আছে, ই থাকলে কি করতে হবে, এক্সপোনেনশিয়াল আনতে হবে, ই থাকলে কি করতে হবে, এক্সপোনেনশিয়াল আনতে হবে। তো চলো শুরু করা যাক। সরি ই বলতেছি, লন ওয়াই থাকলে এক্সপোনেনশিয়াল এনে আমার ই টু দি পাওয়ার লন এর ফর্মুলাটা ইউজ করতে হবে, ঠিক আছে? দেখ এখন এখানের মধ্যে কি দেওয়া আছে, হ্যাঁ 7 নাম্বার অঙ্কটা বুঝো। দেওয়া আছে given ln y is equal to cos inverse 2x, ঠিক আছে? সো এখন আমাকে কি করতে হবে, ই আনতে হবে, তাই না? তাহলে ই টু দি পাওয়ার ln y is equal to ই টু দি পাওয়ার cos inverse 2x। ওকে ফাইন, এখন কি করব বলো? হ্যাঁ, ই টু দি পাওয়ার ln y মানে কি জাস্ট ln, হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার cos inverse 2x। ওকে ফাইন, এখন কি করব, y জায়গায় y ডিফারেন্সিয়েট করে দেই, y কে করলে আসে y1, এটাকে থাকুক, এটাকে করলে ই টু দি পাওয়ার x রে করলে ই টু দি পাওয়ার x ই আসে, কিন্তু এখন আমার এই cos 2x রে আবার করতে হবে। cos 2x রে করলে আসে মাইনাস রুট ওভার 1 মাইনাস এর x স্কয়ার মানে 2x হোল স্কয়ার, তাই না? 1 মাইনাস এর x স্কয়ার মানে 2x হোল স্কয়ার করলে তাহলে আসে 4x স্কয়ার আসে, তাই না? কিন্তু এখানে কি শেষ, এই 2x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে চেইন রুলের, তাহলে ইনটু 2। আমি মনে হয় বুঝাইতে পারি নাই ব্যাপারটা, হইলো চেইন রুল। ই টু দি পাওয়ার এক্স রে করছি, ই টু দি পাওয়ার এক্স আসছে, কজ ইনভার্স এক্স রে করছি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এর এক্স স্কয়ার আসছে, আবার 2 এক্স রে করা লাগবে, 2 এক্স রে করলে আসে 2, এটাই হলো চেইন রুল, ঠিক আছে? তো চলো ক্রস গুণন করে দাও, ক্রস গুণন করে দিলে কি আসতেছে y1, এটা ক্রস গুণ করে দিলে থাকতেছে রুট ওভার 1 মাইনাস এর 4x স্কয়ার, ঠিক আছে? তাতে কি থাকতে ভাইয়া, থাকতেছে হলো যে আমার মাইনাস 2 ই টু দি পাওয়ার cos ইনভার্স 2x। এখন তুমি বলো ই টু দি পাওয়ার cos ইনভার্স 2x এই জিনিসটাকে কি লেখা যায়, y লেখা যায়, যায় না? অবশ্যই যায়, তাহলে আমরা লিখে ফেলতে পারবো। তাহলে এখানে লেখা যায় মাইনাস 2y। ওকে, তো চলো এখন এটাকে বর্গ করে দিই, বর্গ করে দিলে কি আসবে, y1 স্কয়ার 1 মাইনাস এর 4x হোল স্কয়ার। ওকে, রুটটা থাকতেছে না, আর এখানে আসতেছে আমার 4y। চলো চলো ডিফারেন্সিয়েট করি, এই যে ইউভি মেথড, ইউ কে রেখে ভি কে করতে হবে, তাহলে 2y1 স্কয়ার রে আমি কনস্ট্যান্ট রাখলাম, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমার কি আসবে, এটাকে করলে আসবে আমার মাইনাস 8x, ঠিক আছে? প্লাস আবার এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে করলে 1 মাইনাস এর 4x স্কয়ারকে কনস্ট্যান্ট রেখে এটাকে করলে আসবে
2y1, y1 রে করলে আসবে y2, আর এখানে কি আসবে, এখানে আসবে 4y1। পুরাটাকে এখন আমি কত দিয়ে ভাগ করতে পারবো, এখন আমি এটাকে ভাগ করতে হবে আমার 2y1 দ্বারা ভাগ করি। 2y1 দ্বারা ভাগ করলে আমার অঙ্ক মিলে যাবে আর কি, তাই না? 2y1 দ্বারা ভাগ করতে হবে। 4y থেকে আসলো, অঙ্ক কি মিলাইতে বলছে? অঙ্কের মধ্যে এই 2y1 দ্বারা ভাগ করলে এখান থেকে 4 আসে। আচ্ছা, এখানে কি কোথাও ভুল করছি? না, ও একটা জায়গায় ভুল করছি, স্কোয়ার করছি না, তাহলে 4y স্কোয়ার, 4y স্কোয়ার, 4y স্কোয়ার করলে কি আসবে 4, 2y আর y রে করলে y1। বুঝো নাই? দেখো 4 এর জায়গায় 4 আছে, এই y স্কোয়ার রে করলে আসে 2y, তাই না? 2y আর y রে করলে আসে y1। এখন এটাকে 2y1 দ্বারা ভাগ করো, 2y1 দ্বারা ভাগ করলে কি আসতেছে, আমার থাকতেছে 1 মাইনাসের 4 এক্স স্কোয়ার y2, ঠিক আছে? আর এখানে থাকতেছে মাইনাস 4xy1, 2y1 দ্বারা ভাগ করছি, তাই না? তাহলে 2y1 দ্বারা ভাগ করলে থাকতেছে কত, 8 রে 2 দ্বারা ভাগ করলে থাকতেছে 4, x এর জায়গায় x, y1 স্কয়ার ছিল, একটা y1 থাকতেছে, ঠিক আছে? আর 2y1 দ্বারা ভাগ করলে এই যে 2y1 চলে যাবে, তাহলে থাকতেছে 4y। এই হলো আমাদের অঙ্ক শোধ মিলে গেছে, বুঝছো? এটাকে এই পাশে নিয়ে আসলে নেগেটিভ, মানে অঙ্ক মিলে গেছে। সো আমার সব ক্ষেত্রেই দেখতেছো 2y1 দ্বারা ভাগ করলে আমার অঙ্ক যে অবস্থায় আছে তারপরটা মিলে যায়। তো এটা কোথায় আসছে? সিলেট বোর্ড 2019-এর সৃজনশীলের ক্ষতে আসছে। বুঝাইতে পারছি? অঙ্ক কিন্তু সহজ, মজার ম্যাথ। আমি আরবার যদি একটু রিকল করি, লন ওয়াই ছিল, এক্সপোনেনশিয়াল আনছি, ওয়াই ইজ ইকুয়াল টু এত আসছে, একবার ডিফারেন্সিয়েট করছি, ই টু দি পাওয়ার এক্স রে করলে ই টু দি পাওয়ার এক্সই থাকতেছে, কজ ইনভার্স এক্স রে করলে আসে -1 √1 মাইনাস এর এক্স স্কয়ার। আবার এই 2x এর 2টা রইলো, তারপর কি করলাম, এটাকে ক্রস গুণন করে দিলাম, এই জায়গাটায় ওয়াই লিখলাম, বর্গ করলাম, তারপরে মিলাই দিলাম, শেষ। বর্গ করার পর আরেকবার ডিফারেন্সিয়েট করছি, এটা হলো ইউ, এটা হলো ভি, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করছি, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করছি, আর এটাকে ডিফারেন্সিয়েট করছি, 2y1 দ্বারা ভাগ করছি, অঙ্ক মিলে গেছে। খুবই সহজ ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই যে একটা ব্যাপার আছে, এই যে জি টু দি পাওয়ার কি ডাবল প্রাইম, ডাবল প্রাইম মানে দুইবার ডিফারেন্সিয়েশন, আর জি প্রাইম মানে কি একবার ডিফারেন্সিয়েশন। তো চলো, এটা কোথায় আসছে? বরিশাল 19-এর 7-এর ঘতে আসছে। চলো এই অঙ্কটা একটু দেখে ফেলি, 8 নম্বর অঙ্কটা। সহজ সহজ ম্যাথ আছে, ঠিক আছে? সহজ সহজ ম্যাথ। ওকে, এখন দেখো এই অঙ্কটা কি বলতেছে, একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ? সো এখানের মধ্যে 8 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে একটু খেয়াল করি, যে জি প্রাইম, হ্যাঁ, জি ফাংশন অফ এক্স, সরি জি অফ এক্স, ফাংশন জি অফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x, এইটা দেওয়া আছে, তাই না? এখন আমার জি মানে এই যে ফাংশন অফ জি, আমার ঝামেলা হচ্ছে বুঝতে। ওকে, আমি ধরে নেই লেট, ঠিক আছে, ফাংশন অফ জি হইল তোমার y, তাহলে ফাংশন মানে একবার প্রাইম, এই যে জি প্রাইম এক্স মানে কি, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এটা হলো কি y1, জি ডাবল প্রাইম এক্স মানে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এটা হলো y2, ঠিক আছে? এটা লেট ধরে নিলাম, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে, কারণ তোমরা এতক্ষণ y1 y2 দিয়ে করছো, এখন আবার যদি জি প্রাইম দিয়ে দেখো অঙ্কটা বুঝতে ঝামেলা হবে। তো আমরা এটা বুঝিয়ে নিচ্ছি, জি অফ এক্স ইজ ইকুয়াল টু কি, y ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x, সাইন ইনভার্স 2x। চলো এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কি আসে, y কে করলে আসে y1, এটাকে যা ডিফারেন্সিয়েট করলে এটাই থাকবে, মানে ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স 2x ই থাকবে। এখন আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? সো আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, সেটাকে একটা বক্সের মধ্যে ঢুকাই দিই। ওকে, আচ্ছা, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তখন কি আসবে, m এর জায়গায় m থাকবে, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে আসে কি √1 মাইনাস এর x স্কয়ার, মানে 4x হোল স্কয়ার হবে, 2x এর স্কয়ার করলে হয় 4x স্কয়ার, আবার এই 2x কে ডিফারেন্সিয়েট করলে আসে 2। বুঝাইতে পারি নাই মনে হয়, আবার বলি, m sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে m এর জায়গায় m, sin ইনভার্স x এর করলে √1 মাইনাস এর x স্কয়ার, 2x স্কয়ার করলে 4x স্কয়ার হয়, আবার এই 2x এর ডিফারেন্সিয়েট করলে আসে 2। আগের অঙ্কটার মতো, আগে ছিল cos, এখানে আছে sin, ক্রস গুণন করে দাও কি আসে দেখো। সো ক্রস গুণন করে দিলে তুমি পাচ্ছ y1 ইনটু √1 মাইনাস এর 4x হোল স্কয়ার, ওকে ফাইন,
আর এখানে থাকতেছে কি 2m is e to the power sin inverse 2x। ওকে, এখন এটা ইজ ইকুয়াল টু কি y লিখতে পারি না? পারি, লিখে দিব। ঠিক আছে, ভেজাল আনবো না, লিখে দিব। তাহলে 2m এটাকে লেখা যায় y লেখা যায়, কি লেখা যায়? y লেখা যায়। চলো বর্গ করে দেই রুটটা সরানোর জন্য। তাহলে y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4x হোল স্কয়ার, এখানে আসবে 4m স্কয়ার y স্কয়ার। চলো ডিফারেন্সিয়েট করি। ইউ কে রেখে ভি কে করব, ভি কে রেখে ইউ রে করব। ঠিক আছে, ওকে। তাহলে y1 স্কয়ারকে কনস্ট্যান্ট রেখে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, আসতেছে আমার -8x। ঠিক আছে, প্লাস 1 মাইনাসের 4x স্কয়ারকে যদি কনস্ট্যান্ট রেখে y1 স্কয়ারে করি, তাহলে 2y1 রে করলে হয় y2। ওকে ফাইন। তারপর এখানে কি দেখো, 4m স্কয়ারকে রেখে 2y1 রে করলে আসে 2y1। ঠিক আছে, এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টের জায়গায় রয়ে গেল। পুরাটাকে 2y1 দ্বারা ভাগ করো, অঙ্ক মিলে গেছে। 2y1 দ্বারা ভাগ করলে আসে 1 মাইনাসের 4x হোল স্কয়ার y2। ঠিক আছে, মাইনাস 4x y1, আর এখানে থাকতেছে 2y1 দ্বারা ভাগ করছো, 2y1 দ্বারা ভাগ করছো, তাহলে 4m স্কয়ার y। এখন আমরা যেটা y1 y এর জায়গায় g অফ x বসাবো, y1 এর জায়গায় g প্রাইম x বসাবো, y2 এর জায়গায় g ডাবল প্রাইম x বসাবো, তাহলে আমার অঙ্কের সাথে সদৃশ্যপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে g ডাবল প্রাইম x, তারপর কি হবে 4x, y1 এর জায়গায় কি হবে g প্রাইম x 4m স্কয়ার g অফ x। দেখো তো অঙ্কের সাথে মিলে গেছে না? বুঝছো? তাহলে বুদ্ধি থাকলে কি হয় না? হ্যাঁ, বুদ্ধি থাকলে গরজামাই থাকতে হয় না। বুঝছো? এই দেখো, তোমার জি প্রাইম এক্স দেখেই তোমার ভয় লাগা শুরু হয়েছিল, আমি এটাতে ওয়াই ধরে নিয়ে আগের মতো অঙ্কটা করে ফেলছি, শেষ। অঙ্ক কি বুঝাইতে পারছি? কঠিন লাগে? আমার কাছে মনে হয় না কঠিন লাগে। ঠিক আছে, যারা আমার ক্লাস নিয়মিত করতেছো, কঠিন লাগার কথা না। ঠিক আছে, ওকে, চলো পরবর্তী ম্যাথে চলে যাই। 9 নাম্বার অঙ্ক। আচ্ছা, আমার কি বলার অপেক্ষা রাখে যে এই অঙ্কটা তোমাদের সময় আসবেই আসবে? বলার কোনো অপেক্ষা রাখে? বুয়েট, রুয়েট, চুয়েট, বোর্ড তো আর 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 যাই হইতেছে না। অঙ্কের চেয়ে অঙ্কের লাইন বড়, তার মানে কত ইম্পর্টেন্ট অঙ্ক আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? অপেক্ষা রাখে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আজকের অঙ্কটা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। মানে পুরো ডিফারেন্সিয়েশনের মধ্যে আজকের ক্লাসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, সবচেয়ে। ওকে, আচ্ছা শুরু করে দিই। সো 9 নাম্বার অঙ্কে দেওয়া আছে, কি দেওয়া আছে? y is equal to given y is equal to sin m sin inverse x। ওকে, y2 পর্যন্ত যাইতে হবে। কত পর্যন্ত? y2 পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে, যাবো, সমস্যা নাই, আসো। সো প্রথমে আনো y1, একবার ডিফারেন্সিয়েট করো। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে তুমি বলো? sin কে ডিফারেন্সিয়েট করলে আসে cos x। ঠিক আছে, তাহলে এটা পুরাটাই ধরো sin x, sin x এর ডিফারেন্সিয়েট করলে আসবে cos x। এখন কথা হলো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো m এর জায়গায় m, sin ইনভার্স x রে করলে আসে √1 মাইনাস x স্কয়ার। ক্রস গুণন করে দাও, ক্রস গুণন করে দিলে আসতেছে y1 √1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু থাকতেছে m cos, এই mটা আর কি নিয়ে আসছি, m cos কি হয় m sin ইনভার্স x। ফাইন, এখন আসো আমরা এটাকে বর্গ করে দিব। কি করে দিব? বর্গ করে দিব। তাহলে y1 স্কয়ার, তাহলে আসতেছে 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এখন যদি বর্গ করে দেই তাহলে m স্কয়ার হয়ে যাবে, আর এটা কি cos স্কয়ার হয়ে যাবে, তাই না? cos স্কয়ার, এর পুরাটা তো কোণ, তাই না? তাহলে cos স্কয়ার থিটা, এই পুরাটা হলো থিটা আকারে কাজ করতেছে। ঠিক আছে, এখন দেখো এটাকে একটা জিনিস লেখা যায়, m স্কয়ারের জায়গায় থাকুক,
কজ স্কোয়ার এক্স মানে কি, কজ স্কোয়ার থেটা মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লেখা যায় না? তাহলে সাইন স্কোয়ার এম ইন্টু সাইন ইনভার্স এক্স লেখা যায়, অবশ্যই লেখা যায়, কারণ আমি এটা পুরাটা হলো কি কজ থেটা, কজ স্কোয়ার থেটা, কজ স্কোয়ার থেটাকে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লেখা যায়। এখন তুমি দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা এটাকে কি লেখা যায়, এটাকে কি ওয়াই লেখা যায় না? বুঝিতে পারি নাই মনে হয়। দেখো স্কোয়ার করছি, এম স্কোয়ার জায়গায় এম স্কোয়ার রাখছি, কজ স্কোয়ারে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এই পুরাটা কিন্তু থেটা আকারে কাজ করতেছে। ফাইন, এখন দেখো y ইজ ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স, দেখো সাইন এম সাইন ইনভার্স এক্স, তাহলে এটা কি পুরাটা কি y স্কোয়ার লেখা যাবে না? সাইন এম সাইন ইনভার্স এক্স মানে এটা পুরাটা হলো কি y স্কোয়ার আছে, তাহলে কি লিখবো, y স্কোয়ার লিখবো, ঠিক আছে? ওকে ফাইন। ওকে, তাহলে এখন আমি অঙ্কের ইয়াতে আসতেছি, এটা হলো y1 স্কোয়ার 1 মাইনাস এ এক্স স্কোয়ার। ফাইন, রুটটা উঠে গেছে আর কি, ইজ ইকুয়াল টু এম স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার রাখি, এখানে হয়ে গেছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? 1 মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে দাঁড়াইলো, বুঝতে পারছি? পুরাটা হয়ে গেছে কি আমার ওয়াই, পুরাটা হয়ে গেছে আমার ওয়াই, ঠিক আছে? এই যে ওই ওয়াই। ওকে ফাইন, তাহলে এখন এটাকে গুণ করে দাও, তাহলে কি আসতেছে আমার ওয়ান স্কোয়ার, এখনো কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতেছি না, খালি বর্গ করে এটাকে একটা সিম্পলিফাই অবস্থায় আনছি, এটা এটার সাথে গুণ হলে হয় এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, আমরা ওয়াই টু পর্যন্ত তো যাইতে হবে, আবার ডিফারেন্সিয়েট করলে আসে ওয়াই ওয়ান রে কনস্ট্যান্ট রেখে এটাকে করলে আসে মাইনাস টু এক্স প্লাস এটাকে কনস্ট্যান্ট রেখে মানে 1 মাইনাস এক্স স্কোয়ারে কনস্ট্যান্ট রেখে ওয়াই ওয়ানটাকে করলে আসে টু ওয়াই ওয়ান রে করলে আবার আসে ওয়াই টু। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার, এইটা পুরাটা হলো কনস্ট্যান্ট, এটা পুরাটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে কি আসে, জিরো আসে, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করলে কি আসে, জিরো আসে, তাহলে আমার এটাকে লিখতে হবে কি জিরো মাইনাস, এটা এখানে তো চলক আছে, এখানে তো ওয়াই আছে, তাহলে এখানে আর সমস্যা হবে না, এম স্কোয়ার টু ওয়াই, ওয়াই রে করলে আবার ওয়াই ওয়ান আসে। আমি কি অঙ্ক বুঝাইতে পারছি? এই লাইনটা মনে হয় ঝামেলা হইতে পারে, দেখো কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে আসে জিরো, আর এখানে তো কনস্ট্যান্ট নাই, এখানে চলক আছে, তাহলে এই যে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার রে করলে আসে টু ওয়াই, আর ওয়াই রে করলে আবার আসে কি ওয়াই ওয়ান, যেমন এখানে ওয়াই ওয়ান স্কোয়ার রে করলে আসতো কি টু ওয়াই ওয়ান রে করলে আসতো ওয়াই টু। সো আমার অঙ্ক মিলে গেছে, এখন টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে অঙ্ক মিলাই দিব। সো আমার এখন টু ওয়াই ওয়ান দ্বারা যদি ভাগ করি কি আসতেছে, তো এখানে থাকতেছে আমার এই পাশে নিয়ে আসি, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করলে এই পাশে নিয়ে আসলে হয় এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, শেষ। বুঝছো তো, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করছি, তাহলে এম স্কোয়ার ওয়াই থাকতো, এই পাশে নিয়ে আসছি, প্লাস অঙ্ক আমার মিলে গেছে শুট। পুরা ডিফারেন্সিয়েশনের মধ্যে এই অঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ, আর আজকের ক্লাসটা যতগুলা ক্লাস নিব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে করতে হবে ভাই, কোনো উপায় নাই। পরের অঙ্ক চলে যাচ্ছি, আমি মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পারছো। 10 সেম অঙ্ক, দেখো এখানে ওয়াই আছে সাইন আছে, আমার এখানে হলো কি কস দিছে, তোমরা কি এটা পারবা না? তোমরা না পারলে আমার এখানে ব্যথা লাগবে। আর এখানে কি দিছে দেখো, জাস্ট কজের জায়গায় 10 দিছে, পুরা হুবাহু সিমিলার ম্যাথ, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এখন বলো আমার কি করা উচিত? 10 নাম্বার আর 11 নাম্বার করা উচিত, হুবাহু সিমিলার ম্যাথ, খালি এখানে দেখো সাইনের জায়গায় এখানে দিছে কজ, কজের জায়গায় দিছে 10, আর সব অঙ্ক সিমিলার। আমার কি করা উচিত? এটা তোমরা পারবা না, তারপরও একটা করাই দিতেছি, আসো 10 নাম্বারটা করাই দিই, আসো। সো এখানে কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু cos, ঠিক আছে? কি করতে হবে, প্রথমেই ডিফারেন্সিয়েট করে ফেলি, y1 cos রে করলে কি আসে মাইনাস সাইন m সাইন ইনভার্স x। এখন বলো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে m রুট ওভার
1 মাইনাসের এক্স স্কোয়ার, ক্রস গুণন করে দাও, তাহলে আসতেছে y1 রুট ওভার 1 মাইনাসের এক্স স্কোয়ার মাইনাস এম সাইন, ঠিক আছে, এম সাইন ইনভার্স এক্স। কি করব, বর্গ করে দিব, সিমিলার আগের অঙ্কের মতো। হ্যাঁ, বর্গ করে দিলে কি আসবে, y1 স্কোয়ার 1 মাইনাসে এক্স স্কোয়ার, এটা হয়ে বর্গ করে দিলে, বর্গ করে দিচ্ছি তাহলে এর মাইনাসটা চলে যায়, তাহলে এম স্কোয়ার সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। ওকে, y1 স্কোয়ার 1 মাইনাসে এক্স স্কোয়ার এম স্কোয়ার, সাইনকে লেখা যায় 1 মাইনাসের কজ থেটা, মানে কজ স্কোয়ার থেটা মানে পুরাটা, সাইন ইনভার্স এক্স। আগের অঙ্কর মতো হুবাহু, আমি আসলে চেঞ্জ কিছুই করতেছি না। সাইনকে লেখা যায় কি 1 মাইনাসের কস থেটা, আর এই পুরাটা মানে কি, এই যে কস থেটা মানে কি ওয়াই, তাই না? এখন দেখো আমি অঙ্ক মিলানের আর কিছু নাই, এরপরের এতটুকু হুবাহু অঙ্ক মিলে গেছে, মানে এরপরের আর এতটুকু আমার আর মোছা লাগতেছে না, হুবাহু অঙ্ক মিলে গেছে, আগের অঙ্কটাই তো, ঠিক আছে না? এই যে দেখো y1 1 মাইনাসের এক্স স্কোয়ার, এম এর জায়গায় এম, এই পুরাটাকে লেখা যাইতেছে কি ওয়াই, এই পুরাটাকে লেখা যাইতেছে কি ওয়াই। এই যে এরপরের লাইন এখান থেকে অঙ্ক শর্ট মিলে গেছে, তার মানে আগের অঙ্ক মিলে বুঝাই থাকলে এই অঙ্ক হুবাহু ম্যাথ। শেষ 10 নাম্বারটা আমি কি অঙ্ক বুঝাইতে পারছি? হুবাহু ম্যাথ না? এই যে এটা ইজ ইকুয়াল টু ওয়াই দিয়ে দিলাম, এটা এটার সাথে গুণ হলো, এটা এটার সাথে গুণ করলো, এখন আপনারা ডিফারেন্সিয়েট করো, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করছি, -2x আসছে, আবার ভি কে রেখে ইউ কে করছি, মানে 2y1 রে করছি, 2y y1 2y1 আর y1 রে করলে আসে y2, এটাকে করলে আসতেছে 0, এটাকে করলে আসতেছে m স্কয়ার 2y y1, y স্কয়ার রে করলে আসে 2y y1, এই পাশে নিয়ে আসছি, অঙ্ক শর্ট করে দিছি, 10 নাম্বার কমপ্লিট। 11 নাম্বারও কি করে দিব? তো চলো করে দেই, রেখে লাভ কি, ঠিক আছে? সেম হিমিউলার অঙ্ক, তারপরে করে দেই, আসো 11 নাম্বার। ওকে, কি বলছে এখানে, y is equal to 10 দিয়ে দিছে, আর কিছু না, 10 দিছে, ঠিক আছে? তো 10 m tan ইনভার্স x, একদম হুবাহু ম্যাথ, ঠিক আছে? তো চলো আমরা ডিফারেন্সিয়েট করি। সো এটাকে করে যদি করি y1 tan x রে করলে কি আসে, sec স্কয়ার x আসে, tan x রে করলে কি আসে, sec স্কয়ার x আসে। তো লিখতে হবে কি sec স্কয়ার x, x বলতে তো পুরাটা, মানে m, এটাকে এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কি আসবে m tan ইনভার্স x রে করলে আসে 1/1 প্লাস এর x স্কয়ার। চলো ক্রস গুণন করে দাও, সো এটা আসতেছে y1 1 প্লাস এর x স্কয়ার। ওকে, m এর জায়গায় m থাকতেছে, sec স্কয়ার এটা থাকতেছে, ঠিক আছে, ভালো কথা, sec স্কয়ার m, এই পুরাটা হলো থেটা, হ্যাঁ, sec স্কয়ার tan ইনভার্স x। এখন দেখো একটা সূত্র আছে ছোটকালের, মনে পড়ে, sec স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থেটা, মনে পড়ে? তাহলে আমি এখন এই জায়গায় এই সূত্রটা বসাবো, 1 প্লাস tan স্কয়ার থেটা, ঠিক আছে? সেকেন্ড জায়গায় বসাবো কি 1 প্লাস tan স্কয়ার। তাহলে এখন তুমি বলো, এই যে এটা কি পুরাটা y না? তোমরাই বলো, এটা কি পুরাটাই y না? এখানে কি লিখতে পারবো, y স্কয়ার লিখতে পারবো, ঠিক আছে? কি করবো এখন, এটার সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো, ক্যালকুলেশন করব, অঙ্ক মিলে যাবে। এটাকে আর বর্গ করা লাগতেছে না, আমরা এমনি মিলাইতে পারতেছি। হ্যাঁ, গুণ করি m r স্কয়ার, ঠিক আছে? চলো কি করি এবার, uv করি, u কে রেখে v কে করব, v কে রেখে u রে করব, চলো uv করি, তার মানে
y1 রেখে এটাকে যদি করি থাকবে আসবে হলো 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ারকে রেখে y1 রে করলে আসবে কি y2। ওকে, m রে করলে আসবে 0 আর এটাকে করলে কি আসবে m y y1 স্কোয়ার রে করলে আসবে 2y y1 y1 y স্কোয়ার রে করলে কি আসবে 2y y1। ঠিক আছে, এক কাজ করো সবগুলোকে এই পাশে নিয়ে আসো, অঙ্ক আমার মিলে গেছে। হ্যাঁ, সো আমার 1 প্লাস এক্স স্কোয়ার y2 সবগুলোকে এই পাশে নিয়ে আসো, এখানে থাকতেছে 2x y1 মাইনাস 2y 2m y y1 ইকুয়াল টু 0। এখন এক কাজ করা যায়, 2y1টা কমন নেওয়া যায়, কমন নিলে থাকতেছে 1 প্লাস এক্স স্কোয়ার y2। তাহলে আমি যদি কি নেই 2y1টা কমন নেই, তাহলে আমার থাকতেছে কি এরা -2টা কমন নেই। হ্যাঁ, -2y1 কমন নিছে, আমিও -2y1 কমন নিই, এই যে -2y1টা কমন নিছে। তাহলে আমার এখান থেকে থাকতেছে কি m y আর এখান থেকে জাস্ট থাকতেছে -x ইকুয়াল টু 0। আমরা তাদের মতোর জন্য 2y1টা কমন নিলাম, তাহলে কি থাকতেছে my আর এখান থেকে থাকতেছে x। সো এই হলো আমাদের অঙ্কটা, তাদের মতো করে শর্ট করে দেখাই দিলাম। হুবাহু ম্যাথ, হুবাহু ম্যাথ, কিছু করলাম না, এই যে জাস্ট ডিফারেন্সিয়েট করলাম, সবগুলোর এই পাশে আনলাম, তাদের মতো করে দেখাই দিলাম। এখন তোমরা বলো আজকের ক্লাসটা কি কঠিন ছিল? কঠিন ছিল না, মনোযোগ দিয়ে করলে এই চ্যাপ্টারের এই ক্লাসটা থেকে তুমি 4 মার্কের একটা ম্যাথ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ডিফারেন্সিয়েশন থেকে যে সৃজনশীলটা আসবে এই ক্লাস থেকে যে কোনো একটা ম্যাথ ইনশাল্লাহ থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।